চাই যে আমার মতো প্রত্যেকটা মসজিদে প্রত্যেককেই যে যে আছি আমরা নিজেরাই করবো, কারণ এতে কাপ করলে তো আমার শখ হয়। এতে কাপ আমি টাকা দিয়ে আরেকজনকে করাবো, তাহলে তো সে এটা কেমন হলো? যেমন আমি নামাজে যাচ্ছি, আমাকে কিছু টাকা দিয়েছে নামাজে আসার জন্য, কেউ কিন্তু টাকা দেয়। মনে করেন আমার হামিম ভাই আমার কন্ট্যাক্ট করছে যে তুমি নামাজে এসে 200 কোটি টাকা পাবা, এখন আমি নামাজে এসে 200 কোটি টাকা নেই, উনি যদি টাকা দেন আমি নামাজে আসবেন না, এটা তো কোনো ইবাদতের সিস্টেম হইল না। এতে কাপ এরকম এটাও একটা ইবাদত, ঠিক আছে? এটা আমরা চেষ্টা করবো যে আপনাদেরও সকলে এসে এতে কাপটা নিজেই যেন বলতে পারি আমাদের এই এতে কাপের জন্য কাউকে জড়াই দিতে না হয়, কাউকে টাকা দিয়ে ধার করে আসতে না হয়। এগুলো আমার সমিতি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই যারা আল্লাহর ঘরের সঙ্গে তার হৃদয়টাকে ঝুলিয়ে রাখে, তাহলে আমরা এই আল্লাহর ঘরের সঙ্গে হৃদয়টাকে ঝুলিয়ে রাখার একটা অপশন হলো যে আমি যদি এতে কাপে ঢুকি তাহলে অটোমেটিক আল্লাহর ঘরের সঙ্গে আমার হৃদয়টাকে ঝুলিয়ে রাখলাম। আর এই 10 দিনের মধ্যেই কিন্তু আছে লাইলাতুল কদর, এই শেষ 10 দিনের মধ্যে আছে। তাহলে আমি যদি এই 10 দিন এতে কাপে ঢুকি তাহলে আমি এই 10 দিন তো পেয়ে গেলাম, এর মধ্যে আমি এতে কাপটাও পেতে পারি, আর লাইলাতুল কদরটাও পেতে পারি। আর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে লাইলাতুল কদর বলা হয়েছে যে 1000 মাস অপেক্ষা উত্তম। আমরা মূলত আজকে বাংলাদেশ জামাত ইসলামী আজকে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনার মাধ্যমে আমরা আলোচনায় সবাই করছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানটাকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ প্রেরণ করেছে। দেখা যাচ্ছে যে ইসলাম মূলত দাঁড়িয়ে আছে 5টি ভিত্তির উপরে, স্তম্ভের উপরে। যেমন আমাদের এই ঘরটার মধ্যে একটা খুঁটি আছে, এই খুঁটিগুলো না থাকলে আমাদের এই ঘরটা দাঁড়াইতে পারবে না। তখন ইসলাম মূলত 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেমন এই 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে রোজা। এর থেকে আমাদের কিছু বেনিফিট আছে, যে বেনিফিটগুলো আমাদেরকে দিতে হবে, না হলে আমরা শুধুমাত্র ওই উপর থাকবো বা না খেয়েই থাকবো, কিন্তু আমরা এর থেকে বেনিফিটেড হতে পারবো না। আমাদের যেরকম এর শুধুমাত্র যে শুধু স্বাভাবিকভাবে এরকম না, ইনস্ট্যান্ট কিছু হেলথ বেনিফিটও আমরা এখান থেকে পাবো, ঠিক আছে? যেমন যে রোগীগুলো ডায়াবেটিস থাকে, যে রোগীগুলো প্রেশার থাকে, তারা ফাস্টিং করে এই রোজার মাধ্যমে তারা এই রোগ থেকে নির্মূল হতে পারে, এই রোগগুলো চিরতরেই বিদায় দিতে পারে। কিন্তু আপনি প্রচলিত
ঠিক আছে? কারণ কি আল্লাহ রাসূল নিজে এতে কাপে বসতে, এতে কাপে বসবো আমরা কেন এবং এতে কাপে বসলে আমাদের কি হবে, এই বিষয়টা আমি শুনবেন এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবো আমরা সকলে। এই এতে কাপের মধ্যেই যদি আমরা ঢুকি তাহলে বেজোর রাত দিলে আমরা কিন্তু এই 10 দিনে আমরা এই আল্লাহর ঘরেই থাকতেছি, তাই না? আর একটা জিনিস আছে যে আল্লাহ কাল কিয়ামতের দিন যেদিন হাসরের মাঠ হবে, হাসরের মাঠে যেদিন সূর্য আমাদের আধার মাথার নিচে এসে আলো দিবে, সেই দিন 7 শ্রেণীর লোক আল্লাহ ওই আলোদের ছায়া বলে আশ্রয় হবে। তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে এই যারা আল্লাহর ঘরের সঙ্গে তার হৃদয়টাকে ঝুলিয়ে রাখে। তাহলে আমরা এই আল্লাহর ঘরের সঙ্গে হৃদয়টাকে ঝুলিয়ে রাখার একটা অপশন হলো যে আমি যদি এতে কাপে ঢুকি তাহলে অটোমেটিক আল্লাহর ঘরের সঙ্গে আমার হৃদয়টাকে ঝুলিয়ে রাখলাম। আর এই 10 দিনের মধ্যেই কিন্তু আছে লাইলাতুল কদর, এই শেষ 10 দিনের মধ্যে আছে। তাহলে আমি এই 10 দিন এতে কাপে ঢুকি তাহলে আমি এই 10 দিন তো পেয়ে গেলাম, এর মধ্যে আমি এতে কাপটাও পেতে পারি আর লাইলাতুল কদরটাও পেতে পারি। আর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে লাইলাতুল কদর বলা হয়েছে যে 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা উত্তম হলো এই লাইলাতুল কদর। এই 1000 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগি তাহলে দেখা যায় যে 83 বছরের সমান হয়। তাহলে আমরা যারা আছি একটু আমরা যদি বিবেক দিয়ে ভাবি যে আমি কি 83 বছর আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারি, আমার দ্বারা কিন্তু এটা থাকা সম্ভব না। কিন্তু এই জন্য আল্লাহ এই বোনাস হিসাবে এই লাইলাতুল কদরকে আমাদের মধ্যে পাঠাইছেন। তা আমি যদি এতে কাপে ঢুকি তাহলে আমি যদি সবসময় আল্লাহর ধ্যানে জ্ঞানে থাকি এবং এর মধ্যে আমি তো সবসময় ইবাদতের মধ্যেই থাকবো, এই ইবাদতের মধ্যেই আমি কি করবো লাইলাতুল কদর যদি আমি একবার পেয়ে যাই আর এভাবে যদি আমি সারা জীবনে একবার হলেও লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নাই। আর যারা যুবক আছি আমি বিশেষ করে যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা যুবক আছি যুবকরা যেন চেষ্টা করি এই কদরে মানে এতে কাপে যেন আমরা সাধারণত যুবকরাই থাকি। যেমন আমি নিজে এবার এতে কাপে থাকবো, আপনারা সকলে দোয়া করবেন এবং আমি চাই যে আমার মতো প্রত্যেকটা মসজিদে প্রত্যেককেই যে আছি আমরা নিজেরাই করবো। কারণ এতে কাপ করলে তো আমার শখ হয়, এতে কাপ আমি টাকা দিয়ে আরেকজনকে করাবো তাহলে তো সে এটা কেমন হবে। যেমন আমি নামাজে যাচ্ছি, আমাকে কিছু টাকা দিচ্ছে নামাজে আসার জন্য, কেউ কিন্তু টাকা দেয়। মনে করেন আমার হাকিম ভাই আমার কথা করছে যে তুমি নামাজে এসে 200 কোটি টাকা পাবা, এখন আমি নামাজে আসি 200 কোটি টাকা নেই, উনি যদি টাকা দেন আমি নামাজে আসলেন না, এটা তো কোনো ইবাদতের সিস্টেম হইল না। এতে কাপ এরকম এটাও একটা ইবাদত, ঠিক আছে? এটা আমরা চেষ্টা করবো যে আপনাদেরও সকলেই এসে এতে কাপটা নিতে